আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বল্টুর মা চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে। আর আজকের ভিডিওটা হচ্ছে বল্টুকে নিয়ে। বল্টুর আজকে হচ্ছে ক্লাস পার্টি, আর বল্টুর ক্লাস পার্টিতে গিয়ে কি কি করলো সেটাই আজকে থাকছে পুরো ভিডিওতে। আজকে কিন্তু অনেক রকমের সারপ্রাইজ আছে। আর দেখো ওদের অফিস রুমের নিচে কতটা সুন্দর করে সাজিয়েছে, এই লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো বল্টু অনেক খুশি, কারণ ও রেগুলার স্কুলে যেতে পারে না আমার ব্যস্ততা থাকার কারণে। তাই বেচারা আমাকে বারবার বলতেছিল আমি এবার ক্লাস পার্টিতে যাব, আম্মু আমাকে একটু ক্লাস পার্টিতে দাও না। তো আমি বলতেছিলাম না, দিব না। ওর মিসও অনেক করে বলল, সব কিছু মিলিয়ে চিন্তা করলাম না না, সব খুশি কেড়ে নেওয়া আমার অধিকার নাই, তাই কিছু খুশি ওর জন্য রাখতেই হবে। তারপর সিদ্ধান্ত নিয়ে নিলাম এবার ক্লাস পার্টিতে ওর অংশগ্রহণ করাবো। আমার যদি সব কাজ বন্ধ করে দিতে হয় তবুও কাজ বন্ধ করে দিব, তবে সব কাজ বন্ধ না করে কিছুটা কাজ বন্ধ করতে হলোই। তো যাই হোক, ক্লাস পার্টিতে হচ্ছে ফার্স্টে ওর বোন ওকে পৌঁছে দিল। আর সিঁড়িতে এই যে দেখছো যে প্রজাপতিটা, এটা ছিল আমার বল্টুর ড্রয়িং। তো ওর একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের। তো আমি গিয়ে এখানে যেটাকে টানানো দেখবো আমি ভাবতেও পারিনি। ক্যামেরাটা ধরার সাথে সাথেই দেখলাম আমার বল্টুর প্রজেক্টটা ফুটে আছে একদম ক্যামেরাটার সামনে। তো যাই হোক, এবার বলতেছি যে কথা। তো আমি ওকে নিয়ে গেলাম, এবং আমি আসলে ওকে নিয়ে যাইনি, ওর বোন সকালবেলা যখন পরীক্ষা দিতে যায় তখন ওকে স্কুলে দিয়ে আসছে, এবং দিয়ে তারপর হচ্ছে ও চলে গিয়েছে। আর আমি ওর যখন ক্লাস পার্টি শেষ হতে পারে এই টাইমটা বুঝে আমি তখনই গিয়েছিলাম। তো গিয়ে দেখি শেষ পর্যায়ে এই দেখো খাবার দাবার নিয়ে সে নিচে নেমে আসছে। জানি না তাদের স্কুলে কি হয়েছে এত সময়, তবে চেষ্টা করব সব কালেকশন করে এই ভিডিওতে দিতে। তাই যেমন ভাবনা তেমন কাজ, তাই কিছুটা কালেকশন তো করবই। আর ক্লাস পার্টি শেষ করে উপরে গেলাম ওর মিচের কাছে। যেহেতু ফাইনাল পরীক্ষার আগে ক্লাস পার্টিটা হয়, তো ফাইনালের কিছু পড়াশোনা সে দাগিয়ে দিয়েছে, কিন্তু ও তো রেগুলার ক্লাস করে না, যার কারণে ওর এগুলো দাগানো নেই। ওদের ক্লাসটা দেখো অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছে। তা আমি লুকটা একটু ঘুরিয়ে তোমাদের দেখালাম। এবার ওর মিচের কাছে যাব, ওর মিসকে দেখবা, এই দেখো ওর মিচের সাথে কিছুটা ফটোশ্যুট করে নিলাম। ওর ক্লাস টিচার ওর অনেক ভালোবাসে, একদিন বলছিল আল্লাহকে বাঁচায় রাখুক, আমি দোয়া করি ও অনেক বড় হোক। একটা মিচের কাছ থেকে যখন এরকম কিছু শোনা যায় আসলে মাদের মনটা ভরে যায়। আর মিসরা কিন্তু আর এক মা যেমন মিসরাও কিন্তু সেমন, এবং মিসদের সেরকমই সম্মান করতে হয়। তো অনেক জায়গায় সম্মানটা করে না তাদের, এটা যার যার শিক্ষা যোগ্যতা এবং জ্ঞান বুদ্ধির ব্যাপার। তো এখানে হচ্ছে দেখো ক্লাস পার্টিতে হচ্ছে ম্যাজিক দেখাচ্ছে, এগুলোই আমি কারেক্ট করছি। আর এই সাইডে যে দেখো হাত দিয়ে মুখ টুক মুছতেছে, এটা হচ্ছে আদিল স্যার, ওদের স্কুলের ভাইস চেয়ারম্যান। আর প্রিন্সিপাল স্যারকে আমি ক্যামেরায় আনতে পারিনি, আর আমি আসলে আনছে কিনা কেউ আমি সেটাও জানি না। আমি কিছু কালেকশন করেছি, থাকতেও পারে। এইটা দেখো হাতে তালি দিচ্ছে, এটা হচ্ছে আমার ছেলের হচ্ছে ক্লাস টিচারের ছেলে, তখনও তোমরা দেখতে পেয়েছো হয়তো বা এক নজর। তো যাই হোক, আজকে কি জাদু দেখানো হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি কি জাদু দেখায়।
এবং মার্জিত হবে আজকের এই জাদুময় মুহূর্ত দিয়ে। তো আমরা কি একটু সাইলেন্ট থাকবো শেষে? আচ্ছা, রেজাল্ট যাই হোক, আমাদের পড়াশোনা যাই হোক, আমাদের একটাই প্রত্যাশা থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের ভালো মানুষ হওয়া দরকার। সবাই আমার সাথে একমত? আমরা কি মিথ্যা বলবো আজকে থেকে? প্রতিদিন আব্বু আম্মুকে সালাম দেবে, টিচারদেরকে সালাম দেবে, তাদের কথা মতো চলবে। যদি তাদের কথা মতো চলে, আব্বু আম্মুকে সালাম দাও, সবাইকে অপরিচিত হোক রাস্তাঘাটে যাদেরকে দেখবে সালাম দেবে, ভালো ব্যবহার করবে। এটাই তোমাদের জন্য কি আশীর্বাদ থাকবে, তোমরা তোমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারবে। আর যদি তোমরা বেয়াদবি করো, বড়দের সাথে টিচারদেরকে অবমাননা করো, তাহলে কি তোমরা বড় হতে পারবে? আমাদেরকে সেরাটাই হতে হবে, সেরা মানুষ হতে হবে, আমাদেরকে টিকে হতে হবে। বলতো যারা আজকে আমাদেরকে মানে বাংলাদেশ সারা বিশ্বের যারা নাম্বার ওয়ান, তাদের মতো হতে হবে আমাদেরকে। এটা হচ্ছে ওদের রাকিব স্যার, উনি হচ্ছে প্রিন্সিপাল। তো আমি নেই, তো ওর মন মতো সব কিছু বলছে। পরে শুনেছিলাম যে ও অনেক আজান দিয়েছে, সুরেক রাত বলেছে, আরও অনেক কিছু বলেছে, সেগুলো হয়তো ভিডিও করা হয়নি, তাই আর ওইগুলো কারেক্ট করা হয়নি। অনুষ্ঠান শেষ করে এবার আমরা দোতলা থেকে নিচে নামছি, এরপর বাসায় চলে এসেছি। আর যে খাবার দাবার দিয়েছে দেখো, একটা মোজো দিয়েছে, আর সালাদ দিয়েছে, আর দিয়েছে হচ্ছে এখানে মোরগ পোলাও। আর হচ্ছে এটা ওদের পুরনো খাবার, আমার মেয়ে যখন পড়াশোনা করতো তখনও এই খাবারটাই দিত। তবে আমি ভেবেছিলাম হয়তো বা এবার অন্যরকম বিরিয়ানি এরকম ভেবেছিলাম, পরে বক্সটা যখন খুললাম তখন আসলে দেখতে পেলাম না। তো চলো দেখো তোমরাও। এই যে দেখো ঢেলে নিয়েছি, আর এই যে দেখো চিকেন আর একটা ডিম সাইডে। তো এটা ওদের পুরনো রেসিপি। যাই হোক, আবার ছেলেকে বসিয়ে দিলাম খাবার খাওয়াতে। দুপুর এটাই হচ্ছে আর আজকে লাঞ্চ হবে। তো এরপর হচ্ছে এখান থেকে ওর বোনকেও একটু দিলাম, এসে দেখি ওর বোনও এসে গেছে। তো এরপর বিকেলে ভাবলাম ওদের নিয়ে একটু বাইরে যাই, একটু খাওয়া দাওয়া করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এখানে এটাকে বলে আমের পিঠা, উনি তেলে আমের হচ্ছে জুস করে রেখেছিল, সেগুলো দিয়ে বানিয়েছে। তো এরপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, আমরা হচ্ছে এগুলো খেলাম, আর ছেলেকে দিলাম হচ্ছে স্যান্ডউইচ। তো সেটাও দেখো, ছেলে আসলে খাবার নয়, দেখো বসে আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দেবা, কমেন্ট করবা, পাশে থাকবা, আর হচ্ছে আমাদের সাপোর্ট করবা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।